আপনি খেয়াল করে দেখেন, তারেক রহমান তার দীর্ঘ সময় ধরে প্ল্যান করেছে, তাদের 30 দফা 31 দফা বিভিন্ন দফার কথা শুনেছি। আমরা দেখতে পেলাম উনি একজন ব্যবসায়ীকে ধরে নিয়ে এসে উনি আপনার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে দিলেন। তো এটাই যদি আসলে প্ল্যানের নজির হয়, তাহলে যদি প্ল্যান ছাড়া আসতেন তাহলে না জানি কি অবস্থা হইতো। আমার আলোচনার তৃতীয় বিষয় হচ্ছে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি। পত্রিকার প্রকাশিত খবর অনুযায়ী বর্তমান সরকারের প্রথম 14 দিনে 40টা খুনের ঘটনা ঘটেছে। এটা প্রকাশিত সংবাদ, আর বাস্তব সংখ্যা এর থেকে বেশি। প্রকৃতপক্ষে দেশে বর্তমানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি তিনটাই মহামারীর রূপ ধারণ করেছে। চাঁদাবাজি তো রীতিমতো ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। চাঁদাবাজদের দূরত্ব থেকে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রতিবন্ধীর ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছুই বাদ যাচ্ছে না। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম চিটাগাঙে স্মার্ট গ্রুপের ব্যবসায়ী মুস্তাফিজুর রহমানের বাড়িতে চাঁদার দাবিতে রীতিমতো ফিল্ম স্টাইলে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সহ গোলাগুলি করা হয়েছে। আমরা একজন যুবদল নেতাকে বলতে শুনেছি যে চাঁদা দেওয়া না হলে বেডরুমে ঢুকে স্ত্রী এবং সন্তানকে হত্যা করা হবে। অর্থাৎ অপরাধীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে, তারা আসলে কোনো কিছুই তোয়াক্কা করছে না। কেন করছে না? তার কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এটার ব্যাপারে কোনো ধরনের কার্যকর ব্যবস্থা এখন পর্যন্ত নিতে পারে নাই। বাংলাদেশের এই 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর যেমন একমাত্র কাজ ছিল যে আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং নেতাকর্মীদের গ্রেফতার করা, হয়রানি করা, সেখান থেকে তারা এখন পর্যন্ত বের হয়ে আসতে পারে নাই। এবং পারে নাই বলেই প্রতিনিয়ত দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, কিন্তু আমরা কোনো কার্যকর ভূমিকা দেখতে পাচ্ছি না। আপনাদের নিশ্চয় মনে আছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের জেলখানা থেকে সকল শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয়েছিল, জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছিল। দেশের সবগুলো থানাতে আক্রমণ করে অস্ত্র লুট করা হয়েছিল। সেগুলো উদ্ধারেও কিন্তু কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া হয় নাই। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার তো নেই নাই, বর্তমান সরকারের আমলেও কিন্তু সেটা কোনো ধরনের কার্যক্রম দেখতে পাই না। বরং পুলিশকে রীতিমতো কিছু লোক দেখানো কাজ করতে দেখছি আমরা। চিটাগাঙে মুস্তাফিজুর রহমানের বাড়িতে হামলার পরবর্তী সময় আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে দেখলাম একটা এস ড্রাইভ বা সাইমultaneous ড্রাইভ অপারেশন করলেন, কিন্তু সেটাও তারা ফেসবুকে ঘোষণা দিয়ে, অর্থাৎ চোর বা সন্ত্রাসীদের বলছেন যে আমরা এখন অপারেশন করতে যাচ্ছি, তোমরা বের হয়ে যাও। এইভাবে আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যাবে না। সবচেয়ে বড় আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে ধর্ষণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমরা কিছুদিন আগে সীতাকুণ্ডে একজন শিশুকে ধর্ষণ নির্মম কাহিনী জানতে পেরেছি, যেখানে ধর্ষক গ্রেফতার হয়েছে। কিন্তু এই ধর্ষকও কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে জেলখানা থেকে মুক্তি পেয়েছিল। অর্থাৎ 5 আগস্ট পরবর্তী 2024 পরবর্তী সময়ে যে সন্ত্রাসীদের মুক্তি দিয়ে বাংলাদেশকে অপরাধীদের অভয়ারণ্য পরিণত করা হয়েছে, সেখান থেকে এখন অব্দি আমরা মুক্তি পাই না। এবং মুক্তি পাইনি বলেই দেশের মানুষের জানমালের নিরাপত্তা এখনো হুমকির সম্মুখীন। যদি দ্রুততার সাথে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে এই পরিস্থিতি সামনের দিকে আরো খারাপ হবে। কারণ আমরা একটা ইকোনমিক ক্রাইসিসে পড়তে যাচ্ছি, ইতিমধ্যে ইকোনমিক ক্রাইসিসে আছে, সামনে এটা আরো বাড়বে। দেশে বেকারের সংখ্যা বাড়বে, কর্মহীন লোকের সংখ্যা বাড়বে, দেশের মানুষের অভাব বৃদ্ধি পাবে, এবং তখন কিন্তু স্বভাবতই অপরাধ এক্সপোনেনশিয়াল হারে বৃদ্ধি পাবে। তো এখন পর্যন্ত কিন্তু আমরা বর্তমান সরকারকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ক্ষেত্রে লোক দেখানো বুলি ছাড়া বাস্তবে কোনো ধরনের ইনিশিয়েটিভ নিতে দেখি নাই। অর্থাৎ দেশের মানুষের প্রতি আহ্বান, নিজের দায়িত্ব নিজেদেরকে নিতে হবে, নিজেরা সর্বতভাবে নিরাপদ থাকার চেষ্টা করুন। বাংলাদেশ আসলে একটা উন্নয়নের সোপানে চলমান ছিল। আমাদের সেই স্বপ্নটা চুরি হয়ে গেছে। সেই স্বপ্নটা চুরির ক্ষেত্রে যারা আসলে আমাদের নিজেদের মানুষ, যারা ঘরে শীত কেটে সেই চোরদের আসতে দিয়েছে, তাদের ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে, সজাগ হতে হবে। যদি না